আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমনও যুবক আছে, দেখা যায় পানি লয় না। কথাগুলো বুঝবেন, পানি লয় না, দেখা যায় প্রস্রাব করে পানি লয় না। এ সম্পর্কে বলি, আজকে ইহুদি নাসারা খ্রিস্টানরা যেভাবে দাঁড়াইয়া প্রস্রাব করে, আপনি আমার দেশের সন্তানরাও দেখা যায় এভাবে দাঁড়াইয়া প্রস্রাব করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন দুটি কবরের মধ্যেই জাহান্নামের আযাব। সাহাবায়ে কেরামদেরকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা দুটি ডাল নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দুটি ডাল নিয়ে আসলেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে দুটি ডাল রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, যতদিন পর্যন্ত ডালটা কবরের মধ্যে থাকবে, পাতাগুলা মালিকের জিকির করবে, ততদিন পর্যন্ত কবরের আযাব হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব কেনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমত এক ব্যক্তি প্রস্রাব করে পানি লইত না, দ্বিতীয়ত এক ব্যক্তি তিনি মানুষের গীবত করত। এই জন্য বলি ভাইয়ারা আমার, প্রস্রাব করে পানি লওয়ার চেষ্টা করবেন। এখন তো আধুনিক যুগ, টিস্যুও লওয়া যায়। আরেক ধরনের লোক হলো, তারা মানুষের গীবত করত, পরনিন্দা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেরাজে গেলেন, যাওয়ার পর দেখলেন একদল লোক তারা মরা লাশ কাটছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আরে জিবরাইল, আরে কারা? জিবরাইল বলে, নবীজি, এরা হইল তারা যারা দুনিয়ার জমিনে মানুষের গীবত করত। সুতরাং ভাই, গীবত কইরেন না, আপনার যে নেক আমলটা আছে তার অ্যাকাউন্টে চলে যাবে। সুতরাং গীবত থেকে বেঁচে চলুন। হে মুসল্লিনে কেরাম, গীবত থেকে বেঁচে চলুন। গীবত করবেন, আপনার নামাজের সবটা সে নিয়ে যাবে। গীবত করবেন, আপনার রোজার সবটা সে নিয়ে যাবে। আপনি গীবত করবেন, আপনার হজের সবটা নিয়ে যাবেন। মুসল্লিনে কেরাম শুনুন, আপনাদেরকে বলে, আপনারা গীবত থেকে বেঁচে চলুন। মালিক যত সবাইকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।